आज ज्योति बाबू का जन्मदिन है, उसको माला देने के लिए एक भी सीपीएम मेंबर नहीं था। ऐसा दिन आएगा श्यामा प्रसाद का जन्मदिन पर पार्लियामेंट में माला देने के लिए ना मोदी रहेगा ना अमित शाह रहेगा, खाली हिंदी से बोलेगा। ये जो आज जो एजुटेशन हो रहा है गैस के लिए लेकर, गैस पेट्रोल के लिए है, जीडीपी गैस डीजल पेट्रोल आज पहली बार देश में 100 रुपया का ऊपर चला गया। अगर ऐसे चलते रहे बहुत ही जल्दी ऐसा हाल होगा कि हम गरु का गाड़ी नहीं चलाएगा। ये नरेंद्र मोदी और अमित शाह दोनों को बैठ के गरु का गाड़ी लेके पार्लियामेंट जाना पड़ेगा। जनता उसको प्रेशर करेगी। ये क्या कर रहे हैं? सब्जी, छोटा छोटा सब्जी उसका दाम हो जाता है 100 रुपया। थोड़ा 100 ग्राम हम लोग 1 रुपया में 5 केजी सब्जी देता है। दिखता है कि जो सब्जी जो बाजार है सभी पेट्रोल के, लेकिन आज ज्योति बाबू का जन्मदिन है, उसको माला देने के लिए एक भी सीपीएम मेंबर नहीं था। ऐसा दिन आएगा श्यामा प्रसाद का जन्मदिन पर पार्लियामेंट में माला देने के लिए ना मोदी रहेगा ना अमित शाह रहेगा, खाली तृणमूल। 2024 সালে নির্বাচন আসছে, ভারতবর্ষ থেকে কিভাবে মোদীকে শূন্য করতে হয় সেটা মমতা ব্যানার্জি বাংলায় দেখিয়ে দিয়েছে। এবার দিল্লিতে মমতা ব্যানার্জি দেখিয়ে দেবে কিভাবে শূন্য করতে হয়। আজকে যে প্রতিবাদ গরু গাড়ি থেকে প্রতিবাদ চলে কি বলছে? বিরাট নরেন্দ্র মোদী অমিত শাহের সেঞ্চুরিতে ভারতবাসীর চোখের জল পড়ছে। আমরা দেশের মানুষের চোখের জল মেটাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে আমি আন্দোলনকে ছড়িয়ে দেবো। আমাদের প্রিয় জননেতা মদন মিত্র আজকে রাস্তায় নেমেছেন কামাহাটির বুকে। সারা বাংলা জুড়ে এক বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে আমাদের আজকের এই কর্মসূচি। আগামী 10 এবং 11 তারিখ বাটার মোড়ে আমরা অবস্থান কর্মসূচির মাধ্যমে এই কর্মসূচিকে আরো এগিয়ে নিয়ে যাবো। যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে সারা রাজ্য জুড়ে, এক্ষেত্রে দিল্লিতে সেই আওয়াজ থেকে যাবে? দিল্লিতে অবশ্যই আওয়াজ যাবে। আওয়াজ যদি না যায় সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। এই দিন তো দিন না, 2024 সালে নির্বাচন আসছে, ভারতবর্ষ থেকে কিভাবে মোদীকে শূন্য করতে হয় সেটা মমতা ব্যানার্জি বাংলায় দেখিয়ে দিয়েছে। এবার দিল্লিতে মমতা ব্যানার্জি দেখিয়ে দেবে কিভাবে শূন্য করতে হয় মোদীকে। আপনার কি নাম? বেলগড়িয়াতে দেখা যাচ্ছে বলছেন যে মদন মিত্র যে গরু গাড়ি নিয়ে চলছে, তখন আগামী দিনে কি কর্মসূচি নিচ্ছে? আমাদের আগামী 10 এবং 11 তারিখ সকাল 10টা থেকে 4টে অবধি আমাদের দলের নির্দেশে বাটার মোড়ে আমাদের কর্মসূচি রয়েছে। সারাদিন আমরা মানুষের সই স্বাক্ষর করবো এর বিরুদ্ধে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা অবস্থানে বসছি। আপনার কি নাম? বিভাস দে, কি পোস্টে আছেন আপনি? শহর তৃণমূল যুব কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে প্রায় 70% ভোট মহিলারা পেয়েছে এবং নরেন্দ্র মোদীকে হারাবার ক্ষমতা মহিলারাই রাখবে। আগামী দিন এই সেঞ্চুরির জবাব আমরা দেব। তখন সারা পৃথিবীর মানুষ না পুরো মহাকাশের দেবদেবীরা বুঝে যায় যে মেয়েরা খেতে গেলে কি হয়। এই মুহূর্তে সারা ভারতবর্ষের মহিলারা অত্যন্ত ক্ষিপ্ত। নরেন্দ্র মোদী বাংলা বুঝিয়ে দিয়েছে এবং বাংলায় এই যে 213টা আসন পেয়েছে, আমরা খুব গর্বে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে প্রায় 70% ভোট মহিলারা পেয়েছে এবং নরেন্দ্র মোদীকে হারাবার ক্ষমতা মহিলারাই রাখবে। আগামী দিন এই সেঞ্চুরির জবাব আমরা দেব, আমরা নারীরা দেব। আমার নাম দেবদানী।